সুসজ্জিত ইনসাফ যাত্রা নয়, স্বতঃস্ফূর্ত ইনসাফ যাত্রা। সাধারণ মানুষ নিজেরা এসেছে, নিজেদের ইনসাফের দাবিতে এই রাস্তায় তারা পথ হাঁটছেন। কাজের দাবি, শিক্ষার দাবি, গণতন্ত্রের দাবি, দেশ বাঁচানো, রাজ্য বাঁচানোর দাবি। এই চোরগুলোকে আর দাঙ্গাবাজগুলোকে দেশ ছাড়া, রাজ্য ছাড়া করতে হবে। দিদি, আজকে বক্তব্যে আপনি একটা বক্তব্য রাখলেন যে সিভিকদেরকে গাছে বাঁধা হবে বা পোস্টারে বাঁধা হবে, মানে এটা কি সরাসরি একটা হুমকি? তুমি যদি মানুষের অধিকার কেড়ে নেবার জন্য পোশাকের ব্যবহার করো, মানুষ তো ছেড়ে কথা বলবে না। মীনাক্ষী মুখার্জি, শহীদ কম্মদের লাল সালাম, কমরেড রঞ্জিত দাস লাল সালাম। কমরেড রঞ্জিত দাস, তোমায় আমরা ভুলছি না। এখন বিদ্যুৎ এবং রঞ্জিত দার প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের বিদ্যুতের। কোন মানুষ রুখে দাঁড়ায়? যে মানুষ মাথা উঁচু করে বাঁচতে চায়। কোন মানুষ রুখে দাঁড়ায়? যে মানুষ নিজের দেশকে, নিজের রাজ্যকে, নিজের বিষ্ণুপুরকে ভালোবাসে। কোন মানুষ রুখে দাঁড়ায়? যে মানুষ নিজের পরিবারকে ভালোবাসে। সরকার কিন্তু 4 আনা 8 আনা বাতিল করে দিয়েছে। সে তো চলে গেছে ইডির বাড়ি, গন্ধউড়ি দিয়েছে, নিয়ে চলে গেছে নিজের দাদার কাছে, যাকে মালপোয়া খাইয়েছে, কুর্তা দিয়েছে আর গোলাপ ফুল পাঠিয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মোদির সাথে ঘরের দরজা বন্ধ করে এখন সবাই মিলে বলছে নাকি ভাগনাকে মামার পা ভালো করে ধরতে দেয়নি, মানে অভিষেককে বাঁচানোর সার্টিফিকেট এখনো আদায় হয়নি। ও তো যাবে। আর সরকার যে 4 আনা 8 আনাগুলোকে বাতিল করে দিয়েছে, সেই 4 আনা 8 আনাগুলো যেগুলো এই এলাকাগুলোতে ছুটে বেড়াচ্ছে, ভাবছো ওরা বাঁচিয়ে নেবে, তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। এ রাজ্যের মানুষ একদিন মাথা তুলে দাঁড়াবে, আর সবার জায়গা হবে জেলের ভেতরে। কিছু সরকারি কর্মচারী আছে, কিছু পুলিশ আছে, এদের অবস্থা তো আরো খারাপ হবে, আরো খারাপ। তোমাদের হাতে শুধু তেবড়ানো অ্যালুমিনিয়ামের বাটি জুটবে, আর বিষ্ণুপুরের মোড়ে দাঁড়িয়ে বসে থাকতে হবে। সেখানে লোকে থুতু দিয়ে যাবে, কারণ তোমরা সন্ত্রাসের পক্ষে দাঁড়িয়েছিলে, তোমরা গণতন্ত্রের পক্ষে দাঁড়াওনি। আর কিছু সিভিক জুটেছে ওদের সঙ্গে, কিছু সিভিক। এই সিভিক গুলোকেও বলছি, তোমাদের জন্য না তো অ্যালুমিনিয়ামের বাটি জুটবে, না তো ইডির তোমাদেরকে খানা তল্লাশি জুটবে। তোমাদের জন্য যদি জুটে তো সেটা হবে গাছের গোড়, আর গোড়ের সঙ্গে বেঁধে মানুষ তোমাদের হিসাব নেবে। আর যদি ভাবো যে তার আগে গাছের গুলোও সব কেটে নিয়ে বিক্রি করে দিবে, তাহলে ইলেকট্রিক্যাল ল্যাম্পপোস্টগুলো সব ফাঁকা থাকবে, কেউ বাঁচতে পারবে না। সন্ত্রাস কেন করে? কারণ ওরা গণতন্ত্রকে রাখতে চায় না। গণতন্ত্রকে কেন রাখতে চায় না? কারণ ওরা চুরি করে, আর তোমরা চুরি করেছো, তাই আমার 100 দিনের কাজের টাকা 22 মাস বাকি আছে। তোমরা চুরি করেছো, তাই আমার আবাস যোজনার ঘর আমি পাইনি। তোমরা চুরি করেছো, তাই এই পশ্চিমবঙ্গে কলকারখানা বন্ধ হয়েছে। তোমরা চুরি করেছো, তাই এই পশ্চিমবঙ্গে নতুন করে কাজের জায়গা হয়নি, ছেলেপুলেরা চাকরি পায়নি। তাই তোমাদেরকে তোমাদের হিসাব দিতে হবে, আর তার দাবিতে ইনসাফ যাত্রা চলছে। ভয় ভাঙানোর ইনসাফ যাত্রা, সাহসের ইনসাফ যাত্রা, মানুষের বুকে আগুন জেলে রাখার ইনসাফ যাত্রা। যে ইনসাফ যাত্রাতে শুধুমাত্র যুবরা পথ হাঁটছে এ কথা নয়, ছাত্র, মহিলা, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, ইউসিআরসি, মাস্টারমশাই, সরকারি কর্মচারী প্রত্যেকে পা মিলিয়েছেন, কারণ প্রত্যেকে আজকে ইনসাফ চাইছে। তাই ইনসাফের দাবিতে আসুন, গোটা রাজ্যকে বাঁচাতে, আমার পরিবার বাঁচাতে, আমার দেশ বাঁচাতে যে পথে একদিন সবাই মিলে হাঁটবে, যে রাস্তা একদিন গোটা সরকারকে, যারা গোটা দেশের বিরুদ্ধে, রাজ্যের বিরুদ্ধে কাজ করছে, তাদেরকেও চেয়ার থেকে টেনে নামিয়ে এই রাস্তায় দাঁড় করিয়ে হিসাব বুঝে নেবার জন্য। রাস্তাই একমাত্র রাস্তা, যে রাস্তাতে আমরা সবাই মিলে ইনসাফের দাবিতে এখান থেকেই পদযাত্রা শুরু করব। আর আরও একবার আপনাদের সাথে দেখা হবে 7 জানুয়ারি ব্রিগেডের মাঠে। সেদিন এক বুক আশা নিয়ে বিষ্ণুপুরের জন্য আমরা অপেক্ষা করে থাকব। আসুন, লড়াই হবে বড় মাঠে, দেশ বাঁচানোর, রাজ্য বাঁচানোর, পরিবার বাঁচানোর।
নিজে বাঁচান। সেই বাঁচার লড়াইয়ে, যেটার লড়াইয়ে সবাইকে আসার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই।